দাঁড়িয়ে আছি ভোলানাথ নার্সারির সামনে, আর আজকে এসেছি গ্রীষ্মকালীন ফুল দেখতে। দেখবো আর কি কি নেওয়া যায়, কিনবো অবশ্যই কিছু না কিছু গাছ। আমার সঙ্গে থাকো। আমার নাম বিমল দাস, পাটিলের নার্সারি, ভোলানাথ নার্সারি বিমল দাস। ভোলানাথ নার্সারি বিমল দাস। কোথা থেকে এসেছো? নিশ্চিন্তপুর। কাকদ্বীপ নিশ্চিন্তপুর। ও সারা বছরই এখানে দোকান তোমার? আচ্ছা, আর বিক্রি বাটোয়ারা ভালোই ব্যবসা? কোনোদিন বেশি কোনোদিন কম। আচ্ছা, তুমি সারা বছরই এখানে করো? নার্সারি খোলা থাকে? কজন থাকো এখানে? হ্যাঁ, অনেকগুলো থাকা হয়, আমাদের লোক আছে। লোক আছে? তুমি মালিক? আচ্ছা, ঠিক আছে, চলো। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমরা যারা শহরে বাসি, আমাদের স্বল্প পরিসরে বড় বড় গাছ লাগানো কিন্তু খুবই অসুবিধা। তাই জন্য আমরা ছোট ছোট নানা রকম গাছ লাগাই। আর দেখো, আজকে সেই জন্যেই আমি বাবুকে নিয়ে চলে এসেছি নার্সারিতে। এখানে এটা তারক নার্সারি। এর আগে তো দেখলেই ভোলানাথ নার্সারির সামনে আমরা ছিলাম। এই নার্সারিগুলো আজকে আমরা ঘুরে দেখব এবং এখান থেকে বাড়ির জন্য কিছু গাছ কিনে নিয়ে যাব। এটা কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট রোড সাইড নার্সারি। এর আগেও আমি এই নার্সারির ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, যাদের দেখা নেই তারা দেখতে পারো। দেখো, এখানে হলুদ রঙের পলাশ ফুল রয়েছে। এই নার্সারিটি বেশ বড়, আর এখানে একই জায়গায় ইনডোর আউটডোর গাছ, নানা রকম মাটির টব, সেরামিকের টব, প্লাস্টিকের টব, সার সব কিছুই পাওয়া যায়। দেখো কত রকমের ভ্যারাইটিস জিনিয়া ফুল রয়েছে, আর ফুলগুলো কিন্তু দারুণ চমৎকার, মানে মন একেবারে কেড়ে নেয়। নানা রকম গাছ দেখতে এসছি, আর বিশেষ করে গ্রীষ্মকালীন ফুলের গাছই নেব। এগুলো হচ্ছে ক্রুসেন্ডাও কিন্তু বেশ ভালো ফুল দেয়। গ্রীষ্মকাল থেকে একেবারে বর্ষাকাল পুরো ফুলে ভরে থাকে। আর এই যে জিনিয়া গাছ, এগুলোর দাম নিয়েছিল এক একটি 50 টাকা করে। আর এই যে গোলাপ গাছ, তবে গোলাপ গাছ আমার বাড়িতে আছে বলে এবারে আমি আর গোলাপ গাছের দিকে যাইনি, মানে কিনিনি। জিনিয়া ফুলগুলোই বারবার করে আমার মন কেড়ে নিচ্ছিল। আর এগুলো ক্যালেন্ডিউলা। আর দেখো, এই যে বিয়ে বাড়ির যে বোকে তৈরি করা হয় তার মধ্যে এই ফুলগুলো থাকে। আমার এখন এই ফুলগুলোর নাম ঠিক মনে পড়ছে না। এই গাছগুলোও কিন্তু রয়েছে। আর দেখো কত ক্রুসেন্ডা রয়েছে এখানে। তবে এই গাছগুলো কিন্তু একটু বেশি দাম চাইছে এইবার। এগুলো 100 টাকা করে চাইছিল। এবারে বলি এই নার্সারিতে কি করে আসবে। বাইপাসগামী যে কোনো বাসে এসে ফ্লোটিং মার্কেট স্টপে নামতে হবে। আর ফ্লোটিং মার্কেট স্টপের উল্টো দিকেই রয়েছে সারিবদ্ধভাবে পরপর এই নার্সারি। এখানকার নার্সারির গাছের দাম কিন্তু মোটামুটি রিজনেবল। তবে এরা একটা ফিক্সড প্রাইসই রেখে দেয়, খুব একটা বেশি দরাদরি করে গাছ এখান থেকে কেনা যায় না। দেখো, এই যে দূরে বোগেনভালিয়া রয়েছে, নানা রকমের কাগজ ফুলের গাছ এখানে রয়েছে। আর আগে তো বড় বড় বাড়ি থাকতো, আর সেই সব বাড়ির গেটে সুন্দর করে কাগজ ফুলের গাছ থাকতো, মানে দুধারে কাগজ ফুলে ভরে থাকতো। কিন্তু এখন তো আমাদের আর সেরকম বড় বাড়িও নেই, আর গাছও দেখা যায় না। দেখালাম লঙ্কা গাছ, সেখানে বড় বড় লঙ্কা হয়ে রয়েছে। আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো আর আমার চ্যানেলটি বা ভিডিওগুলো তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করতে ভুলো না। দেখো, এই যে বাইপাসের রাস্তা, আর সেই রাস্তার ধারে ধারেই এই রকম সারিবদ্ধ নার্সারি রয়েছে।
এগুলো হচ্ছে লিলি ফুল, যেগুলো আগে আমরা বনে জঙ্গলে হয়ে থাকতে দেখতাম। সেগুলো দেখো এখানে বিক্রি হচ্ছে 150 টাকা পার পিস। এখানে কিন্তু গাছের রিপোর্টিংও হয়, আবার বাড়িতে গিয়েও গাছের পরিচর্যা ওনারা করে আসেন। শ্রীকৃষ্ণ নার্সারি, আর তার ফোন নাম্বারও এখানে দেখা যাচ্ছে। তোমার বাড়িতে যদি বড় বাগান থাকে, এখান থেকে চাইলে তুমি মালিও নিয়ে যেতে পারবে এবং গাছের পরিচর্যা তারা করে দিয়ে আসবে। এই যে বলেছিলাম একটু আগে যে গাছের জন্য নানা রকমের টব, স্প্রে মেশিন, নানা রকম সার, এমনকি বস্তা ভর্তি মাটিও পাওয়া যায়। কোনো অসুবিধা নেই, শুধু চলে এলেই হবে। আমি মূলত ফুল ভীষণ ভালোবাসি, আর তাই জন্য বছরে 2-3 এই নার্সারিতে আসি। এখানে কিছু হ্যাঙ্গিং গাছও রয়েছে। নানা রকম ইনডোর প্ল্যান্টের গাছ এখানে পেয়ে যাবে। এই যে এখানে কত রকমের ইনডোর প্ল্যান্ট রয়েছে। আর এই নার্সারি থেকে আমি কিনেছিলাম বেলফুল গাছ, গন্ধরাজ ফুলের গাছ, কসমস গাছ এবং একটি জিনিয়া ফুলের গাছ। যাদের বাড়িতে বড় বাগান আছে তারা কিন্তু এখান থেকে নানা রকম ফলের গাছও পেয়ে যাবে। এই যে দেখো গাছগুলো নিয়ে আমি এই রিকশায় তুলে দিয়েছি। আমরা রিকশা দাদার সঙ্গে গিয়েছিলাম এই নার্সারিতে, কারণ আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এই নার্সারি। আর বলেছিলাম যে ফ্লোটিং মার্কেটের একেবারেই উল্টো দিকেই রোড সাইডের এই নার্সারি। ওই যে দূরে যে মোড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ফ্লোটিং মার্কেটের মোড়। বাবু গাছ নিয়ে বসে পড়েছে। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।